আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখেন একটা ব্রেকিং সিস্টেম নিয়ে একটা পোস্ট করেছিলাম, আপনারা অসংখ্য কমেন্ট করেছেন। তো অনেক ভাইরা কিন্তু সুন্দর সুন্দর লেখা এখানে লিখেছেন। তো আসলে এই ব্রেক সিস্টেমটার নামটা কি আমাদের জানতে হবে, এটার কাজটা কি আমাদের জানতে হবে। অনেক গাড়িতে কিন্তু এই ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। তো আমরা তো জানি যে 6 প্রকার ব্রেকিং সিস্টেম আছে। এই ব্রেকিং সিস্টেমটাকে আরও পারফেক্ট করার জন্য কিন্তু এখানে কিছু অ্যাড করা হয়েছে, যে যেমনটা দেখতেছেন এই যে এই ব্রেকিং সিস্টেমটা। তো এটা হলো, দেখেন আমি লিখেছি ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক রিটার্ডার ব্রেক। এই ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক রিটার্ডার ব্রেকটা সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। এই রিটার্ডার ব্রেক সিস্টেম কিন্তু দুই প্রকার হয়, একটা হলো ইলেকট্রিক্যাল, আরেকটা হলো হাইড্রোলিক। তো আমি যেটা দেখাইছি এটা কিন্তু ইলেকট্রিক্যাল রিটার্ডার ব্রেকিং সিস্টেম। এই ইলেকট্রিক্যাল ব্রেকিং সিস্টেমটার কাজটা হলো কি, এই যে গাড়ির গতি কমাতে ব্যবহার করা হয়। গাড়িটাকে সম্পূর্ণ কিন্তু দাঁড় করাতে পারবে না, শুধু গতিটা রোধ করতে পারবে, গতিটা কমাতে পারবে। তারপর আরও সুবিধা আছে, এটা ঘর্ষণবিহীন হয়, তার মানে ঘর্ষণ হবে না, শুধুমাত্র চুম্বক ম্যাগনেট চুম্বকের মাধ্যমে কিন্তু এই ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক রিটার্ডার ব্রেকটা কাজ করে। তারপরে এখানে আছে এটা রিটার্ডার ব্রেকের সুইচ দ্বারা কন্ট্রোল হয়। যেমন গাড়ি চালক যখন গাড়ি চালাচ্ছে, তো এই সুইচটা যদি অন করে রাখে, তো গাড়ি চালাচ্ছে, সে অ্যাক্সেলেটার ধরতেছে, গাড়ি সামনে যাচ্ছে। এখন তার গতি রোধ করতে হবে। রোধ করার জন্য কিন্তু কি করি আমরা, অ্যাক্সেলেটার থেকে পা সরাই দিই। যখনই সে অ্যাক্সেলেটার থেকে পা সরাই দিবে, তখনই সে এখানে এই রিটার্ডার ব্রেকের ভিতরে কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার চলে যাবে। আর ইলেকট্রিক্যাল পাওয়ার চলে গেলে এখানে একটা ম্যাগনেট হবে, একটা চুম্বক হবে। তার মানে পপুলার শেপটা যেদিকে ঘুরে গাড়িটা সামনে দৌড়াইছিল, পপুলার শেপটাকে তার উল্টো দিকে টেনে রাখবে, টেনে ধরে রাখার চেষ্টা করবে, গতি রোধ করবে। তো আপনার গাড়িতে থাকা যান মাল যারা আছে তারা বুঝতেই পারবে না যে গাড়িটা গতি রোধ হচ্ছে, স্মুথলি আস্তে আস্তে গাড়িটা গতি রোধ করবে। তো এই রিটার্ডার ব্রেকের এই হলো সুবিধা। তো রিটার্ডার ব্রেকের আরও সুবিধা আছে, যেটা হলো এই যে ভারী গাড়ির জন্য, তার মানে ভারী বড় বড় গাড়িতে কিন্তু এই রিটার্ডার ব্রেকটার গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে। ছোট গাড়িতে নাই, যত রকম বড় গাড়ি আছে সবগুলো গাড়িতে কিন্তু এই ব্রেকটা গতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপরে আছে গাড়ির মূল ব্রেকের উপর প্রেশারটা কম পড়বে। এই যে মূল ব্রেকিং বলতে কি, সামনে 2 চাকা পিছনে 2 চাকা বা যতগুলো চাকা আছে সবগুলো চাকাতে কিন্তু ব্রেক ডাম, ব্রেক ডিস্ক বা ব্রেক প্যাড, ব্রেক শু, এগুলোর মাধ্যমে কিন্তু গাড়ির গতি রোধ করতেছে বা গাড়ি দাঁড় করাচ্ছে বা থামাচ্ছে। এর উপরে চাপ কম পড়বে, কেননা যখন চালক গতি রোধ করতে চাবে, নিয়ন্ত্রণ করতে চাবে, তখনই রিটার্ডার ব্রেক সাথে সাথে কিন্তু কাজ করতেছে, গাড়িটা পিছনে টানতেছে। তার মানে মূল ব্রেকের উপরে কিন্তু চাপ কম পড়তেছে। তারপরে সুবিধা হলো, এই যে গাড়িতে এই ব্রেক করলে ঘর্ষণজনিত একটা তাপ হয়, সেটা ব্রেক শু, ব্রেক ডাম, ব্রেক প্যাড। তো এখানে যে তাপটা হয় সেই তাপটাও কিন্তু আর হচ্ছে না, কারণ ঘর্ষণটা কম হচ্ছে, ইঞ্জিনও কিন্তু ওভারহিট কম হবে। তো আরও সুবিধা যেটা আছে, এই যে ঢালু রাস্তায় যখন গাড়ি চালাবেন, ঢালের থেকে নামতেছেন, এখানে কিন্তু ব্রেক চেপে ধরে ধরে নামতে হয়। ব্রেক চেপে এই যে চেপে ধরে ধরে নামতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্রেক ডাম এবং ব্রেক শু, ব্রেক প্যাড, ব্রেক ডিস্ক প্রচুর গরম হয়ে যেতে পারে, গরম হইতেছে। তো অত্যাধিক বেশি গরম হয়ে গেলে কিন্তু এই যে ব্রেক শুর রিবিটগুলো ছুটে যেতে পারে বা ব্রেক ডাম ফেটে যেতে পারে, সেখানে কিন্তু ব্রেক মিস করার সম্ভাবনা আছে। আর যদি এই রিটার্ডার ব্রেক সিস্টেমটা আপনার গাড়িতে থাকে, তো ঢালুতে নামার সময় সে অটোমেটিক কিন্তু সে গাড়িটাকে পিছনে টানতেছে, ম্যাগনেট করতেছে, পপুলার শেপটাকে সে উল্টোর দিকে ঘুরে রাখার চেষ্টা করতেছে। আপনারা তো চুম্বক দেখছেন, 2টা চুম্বক পাশাপাশি রাখলে কিন্তু একটা আরেকটার টানে। তার মানে এই রিটার্ডার ব্রেকের ভিতরে কিন্তু প্রচুর চুম্বক শক্তি কাজ করতেছে, অনেকটা চুম্বক শক্তি কাজ করতেছে বিদ্যুতের মাধ্যমে। তো আস্তে আস্তে গাড়িটা পিছনে ধরে রাখবে, টেনে রাখবে, মূল ব্রেকের উপরে চাপ কম পড়বে। এ হলো রিটার্ডার ব্রেকের আসলে আলোচনা। ভাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।